হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি কচুরি রেসিপি নিয়ে এসেছি। তোমরা তো নানান ধরনের কচুরি খেয়েছো, যেমন হিং কচুরি কিংবা আরও নানান ধরনের কচুরি আমরা খেয়ে থাকি। আজকে তোমাদের সামনে করে দেখাবো মুগ ডালের ভীষণ সুন্দর টেস্টি একটি কচুরি। মাত্র কয়েকটি জিনিস দিয়ে খুব অল্প সময় হয়ে যায়, ভীষণ সুন্দর খেতে লাগে চায়ের সাথে কিংবা সকালে সেটি চায়ের সাথে তোমরা খেতে পারো কিংবা বিকেলেও চায়ের সাথে খেতে পারো। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি পরিমাণ মুগ ডালটাকে 2 থেকে 3 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেগুলোকে একটু ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে জলটাকে পুরো ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিং বোলের মধ্যে পুরোটা নিয়ে নিলাম এখানে 3টে কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে আমি তার মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা গোটা দিলে অনেক সময় পেস্ট হয় না, সেই জন্য একটু ভেঙে নিলাম। একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি গমের আটা 1 বাটি পরিমাণ। এবার আমি তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। তো এখানে একটু সুজি দিলে কিন্তু এই কচুরিটা খুব ভালো হয়, খাস্তা হয়, সেই জন্য আমি 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম সুজি। এবার টেস্ট অনুযায়ী আমি তার মধ্যে অ্যাড করে নিলাম লবণ, নিয়ে নেব কালো জিরে, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি দেব, তাহলে টেস্টটা ভালো লাগে। নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ পরিমাণ জোয়ান। এবার কাস্তুরি মেথি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। তো শুকনো জিনিসগুলো সবগুলো আমি এর মধ্যে প্রথমে নিয়ে নেব, তারপরে আরও কয়েকটি জিনিস বাকি আছে। এবার ময়ামের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারো। তো ঘি দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয়, খেতেও খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। এবার প্রত্যেকটা জিনিস চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু শুকনো অবস্থাতে আমি মিশিয়ে নেব। পরে কিন্তু আমি হাত দিয়ে মাখবো, প্রথমে শুকনো অবস্থায় আমি সেগুলো একটু মিশিয়ে নিচ্ছি। কারি পাতা নিয়ে নিলাম এখানে আমি, আর কারি পাতাগুলো শুকনো আছে তাই হাত দিয়ে একটু এভাবে ভেঙে নিলাম। তোমরা চাইলে কাঁচা কারি পাতাও দিতে পারো। তো কারি পাতাগুলো যেহেতু আমি এইভাবে স্টোর করে রাখি শুকিয়ে, তাই আমি দিয়ে দিলাম শুকনো অবস্থাতেই। আর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার সেগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরেকটি জিনিস নিব, সেটা আমি পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। এবার আমি নিয়ে নিলাম 1/2 বাটি পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে আমি মুগ ডালটি বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা মুগ ডালটি আমি আস্তে করে তার মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, আমি যে এই কচুরিটা করব এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেব না, আর মুগ ডাল পেস্ট করার সময় কিন্তু আমি জল দিইনি। সেগুলো দিয়ে খুব ভালো করে মুগ ডাল দিয়ে কিন্তু মেখে নেব। মুগ ডালের যে পেস্ট করেছিলাম সেটি সেই ময়দার মধ্যে ঢেলে নিয়েছি। সেই আটার মধ্যে আমি ময়দা দিইনি, এখানে গমের আটা নিয়েছি। তো তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। এবার হাত দিয়ে শুকনো করে সেটি একটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি, তোমাদের যদি মনে হয় খুব শুকনো লাগছে তো সামান্য একটু জল দিতে পারো। তো মেখে আমি রেখে দেবো মোটামুটি 10 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি। এবার সেগুলোকে একটু হাত দিয়ে নরম করে একটু মেখে নিচ্ছি। হাতে একটু অবশ্যই তেল লাগিয়ে নিয়েছি। তেল দিয়ে খুব ভালো করে একটু মোলায়েম করে আটাটা আমি মেখে নেব এবার। আর আটাটা যতটা সফট করে মাখা যাবে কচুরিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, ততটা সফট হবে। তাই আটা মাখার উপর নির্ভর করে কচুরিটা। তো কচুরির যে আটাটা কিন্তু আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি একটা ছোট করে লেই কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নেওয়ার পর তারপরে আমি একটা করে ছোট্ট করে এইভাবে বেলবো। বেলে নিয়ে ত্রিকোণ আকারে একটা শেপ দেব, এইভাবে ভাঁজ করে নেব। 3টি ভাঁজ করে নেব। তো দেখতেই পাচ্ছ এরকম ত্রিকোণ আকারে আমি ছোট করে বেলে নিচ্ছি। তারপরে একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে আস্তে করে ফুটো করে নেব। কেন ফুটো করছি সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফুটো করে নিলে তাহলে কচুরিগুলো কিন্তু ফুলে ফাঁপা হবে না, সেগুলো কিন্তু বেশ সুন্দর মুচমুচে হবে। সেই জন্য কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে একটু করে সেগুলোকে ফুটো করে নিলাম। প্রত্যেকটা কচুরি কিন্তু সেইভাবেই আস্তে করে বেলে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে। তো বন্ধুরা, প্রত্যেকটা আমার গড়া হয়ে গেল। এবার সেগুলোকে ভাজার পালা।
আমি ওভেনে একটি কড়াই চাপিয়েছি, তাতে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একটু লো করে নিতে হবে, আর লো ফ্লেমে মুচমুচে করে সেগুলোকে কিন্তু ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কি হবে যে কচুরিগুলো ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর একেবারে মৃদু আঁচে যদি ভাজা যায় তাহলে কচুরিগুলো কিন্তু ভেতর থেকে শক্ত হবে আর উপরটাও শক্ত হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর মুচমুচে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এইভাবে আমি কচুরিগুলো একে একে সমস্তটাই ভেজে তুলছি। 3-4টে করে আমি দেব, তারপরে এইভাবে সুন্দর করে ভেজে তুলব। অসাধারণ এই কচুরি খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি বিকেলে গেস্ট আসে কিংবা চায়ের আড্ডায় বসে চায়ের সাথে খেলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। একটি করে কচুরি তার সাথে চায়ে চুমুক দিলে ভীষণ সুন্দর লাগে। তো এইভাবে তোমরা কচুরি বানিয়ে নিয়ে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারো, আর এটা কিন্তু 10 থেকে 15 দিন ভালো থাকবে, একেবারে খারাপ হবে না। চাইলে তোমরা ফ্রিজের মধ্যেও রাখতে পারো। তো এইভাবে তৈরি করে নাও তোমরা মুগ ডালের কচুরি, অসাধারণ টেস্টি এই কচুরি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি যে সুন্দর সুন্দর তোমাদের স্কিন কেয়ারগুলো নিয়ে আসছি অবশ্যই তোমরা দেখবে, স্কিন কেয়ারগুলো তোমরা ফলো করবে, নিশ্চয়ই ভালো ফল পাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি মনের দিক থেকে ভীষণ খুশি হই। কিন্তু তোমরা অবশ্যই জানিও।